এমডি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। করতে পেরেছেন মনে হয়। হ্যাঁ, বলেন। ওয়ালাইকুম আসসালামু সালাম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, বলেন। হ্যাঁ, সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বলেন। আচ্ছা, আমার প্রশ্ন হলো নিউ ইয়র্ক, বাফেলো, মিশিগান। নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্ক থেকে। হ্যাঁ, বলেন। আহ, আমার আমার প্রশ্ন হলো যে বর্তমান প্রেক্ষাপটে যে আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস যে ফিতনা হবে বৃষ্টির মতো ফিতনা এবং আম, দাজ্জালের ফিতনার পরে মহিলাদের ফিতনা রেখে গেছেন উনি বলছে এই সম্বন্ধে আমাদের করণীয় করণীয় এবং আমাদের নাজাত পাওয়ার উপায় কি আমাদেরকে সহজে একটু বুঝাই বলেন। আসসালামু আলাইকুম। করণীয় নারী নারী ফিতনা থেকে বাঁচার জন্য করণীয় হচ্ছে নারীদের ফিতনা থেকে দূরে থাকা। যেখানে নারীদের ফিতনার আশঙ্কা রয়েছে সেখান থেকে দূরে থাকা, সেটা সরাসরি নারীদের ফিতনা হোক অথবা নারীদের ছবির ফিতনা হোক, সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়াতে যেখানে দেখবেন যে আপনার খারাপ ছবি আসে, ওইসব সাইট থেকে আপনি নিজেকে দূরে রাখবেন। আর সরাসরি যেখানে দেখছেন যে নারীদের সেখানে বেশি চলাফেরা এবং উন্মুক্ত চলাফেরা, সেখান থেকে আপনি দূরে থাকবেন। বিনা কাজে বাইরে ঘোরাফেরা করবেন না। এবং সবচেয়ে বড় হচ্ছে অন্তরে আল্লাহর ভয় ভীতি। সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হচ্ছে অন্তরের ভয় ভীতি। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে নির্জনে থাকলেও, আর ইউসুফ আলাইহিস সালামের মতো যদি কেউ এই রকমের চান্স পায়, তবু সেখান থেকে সে আপ্রাণ চেষ্টা করে পালায়ন করবে, নারী ফিতনায় লিপ্ত হবে না। কিন্তু ইমানের যখন দুর্বলতা থাকবে, আল্লাহর ভয় ভীতি তাকওয়ায় যখন অভাব থাকবে, তখন মানুষ সহজে নারী ফিতনায় লিপ্ত হবে। নারীরা যেমন পুরুষদের জন্য ফিতনা, তেমন অনেক নারীদের জন্য। কারণ আজকাল অনেক বোনদের বিবাহ হতে লেট হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে, লেখাপড়ার বাহানায় অথবা আরো বিভিন্ন কারণ রয়েছে, পারিবারিক অথবা সামাজিক, যৌতুক ইত্যাদি। তো যার ফলে নারীদের জন্য অনেক পুরুষ ফিতনা, নারীদের জন্য অনেক পুরুষ ফিতনা। সুতরাং নারীদেরকেও বলবো তারা যেন পুরুষদের থেকে দূরে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআনে কারিমে পুরুষদেরকে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষরা যেন দৃষ্টি নত রাখে, অবনত রাখে, ঠিক তেমনি নারীদের ক্ষেত্রে বলছে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, মুমিন রমণীদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে নামিয়ে রাখে, নিচে রাখে। আল্লাহ রাব্বুল যেন নারীদের ফিতনা থেকে পুরুষদের বেঁচে থাকার তৌফিক দান করেন, আর পুরুষদের ফিতনা থেকে নারীদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এবং আল্লাহ আমাদের হালালে যেন বারাকা দান করেন, আর হারাম থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন।